যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবো, অন্য কারো বিরুদ্ধে কথা বলবো না। আমার বন্ধুগণ, ও সিরাজগঞ্জী বাসীরা, গভীর মন দিয়ে শুনবেন রে বাবা। আমি সারা বাংলাদেশে বহু জায়গায় মাহফিল করেছি। আমার এত ভালো লেগেছে আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব গরম একজন সাহাবী। আবু বকর এমন একজন সাহাবী রে বন্ধু, আল্লাহর নবীকে জীবনের চেয়ে ভালোবাসতেন। আমার বিশ্বাস আজকে এই মাহফিলে আপনারা আমার পক্ষ আছেন, খালি আমার পক্ষ না, যত উলামায়ে কেরাম আছে সবার পক্ষে কথা বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? যদি আপনারা উলামা বিরোধী হন তাহলে মনে করব নবীর উম্মত না। আমি সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই, শুনে রাখেন, উচিত কথা বলতে হবে। হক কথা যদি বলতে না পারি আমি হইল জালিম। আমি কেমন মায়ের ঘরের সন্তান, আমি এই দেশে বসবাস করি, ইসলামের কথা বলবো। ও সিরাজগঞ্জী বাসীরা শুনেন শুনেন, আমার নবীর আবু বকর এমন পরিমাণ ভালোবাসত, আমার নবীরে জীবনের চেয়ে ভালোবাসত। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আমার দিনী ভাইরা, খুতবা খুব সংক্ষিপ্ত বললাম এই কারণে, সময় বেশি নাই, গভীর মন দিয়ে শুনবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো আমার নবী হলো রহমত। আমার নবী কি বলেন? জোরে বলেন কি? এ সিরাজগঞ্জী বাসীরা, বহু জায়গায় মাহফিল করি, বহু জায়গায় যায়, প্রতিদিন সফর করি। আপনাদের এখানে এবছর প্রথম, এবং আপনারা উত্তর দিবেন, সময় বেশি নাই। আমার বন্ধু আব্দুল্লাহ সিরাজি চলে আসবে, আমি কিছু আয়াতের উপর তর্জমা করব, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম, আবু বকর ছিলেন খুবই নরম জাতের লোক। ইসলাম বিরোধী দলগুলো যদি এই সময় থাকতো তাহলে কল্লাটা উঠাই ফেলতো। যখন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, উলামায়ে কেরাম তারা কিন্তু ভেসে আসেনি। এই দেশ এমন একটি দেশ, উলামায়ে কেরামের দেশ। এই দেশে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। কোরআনের ভিতর রাজনীতির কথা আছে না নাই বলেন তো? ইসলামের কথা আছে, রাজনীতির কথা আছে, চলবে। কিন্তু উচ্চারণ করে কারো বিরুদ্ধে কথা বলার দরকার নাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবো, অন্য কারো বিরুদ্ধে কথা বলবো না। আমার বন্ধুগণ, ও সিরাজগঞ্জী বাসীরা, গভীর মন দিয়ে শুনবেন রে বাবা। আমি সারা বাংলাদেশে বহু জায়গায় মাহফিল করেছি। আমার এত ভালো লেগেছে আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব গরম একজন সাহাবী। আবু বকর এমন একজন সাহাবী রে বন্ধু, আল্লাহর নবীকে জীবনের চেয়ে ভালোবাসতেন। আমার বিশ্বাস আজকে এই মাহফিলে
আপনারা আমার পক্ষ আছেন, খালি আমার পক্ষ না, যত উলামায়ে কেরাম আছে সবার পক্ষে কথা বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? যদি আপনারা উলামা বিরোধী হন তাহলে মনে করব নবীর উম্মত না। আমি সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই, শুনে রাখেন, উচিত কথা বলতে হবে। হক কথা যদি বলতে না পারি আমি হইল জালিম। আমি কেমন মায়ের ঘরের সন্তান, আমি এই দেশে বসবাস করি, ইসলামের কথা বলবো। ও সিরাজগঞ্জবাসীরা শুনেন শুনেন, আমার নবীর আবু বকর এমন পরিমাণ ভালোবাসত, আমার নবীরে জীবনের চেয়ে ভালোবাসত। ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন কান্না করো, কি হয়েছে? আবু বকর রে, কেন কান্না করো? ও আমার সিরাজগঞ্জবাসীরা, ও আমার মুরব্বী বাবারা, চোখের পানি ফেলা, একটু মনটারে নরম করে দেন বাবারা, কবরে কিন্তু যাইতে হবে। ওই কবরে কি নিয়ে যাবেন রে বাবা রে, একটু আমল করে নিয়ে যান, ওই কবরে একটু নিয়ে যান। আমার সভাপতি সামনে সামনে তারে খুব ভালো লেগেছে, এমন সুন্দর কথা বলছে, আলেমের পক্ষে কথা বলছে। আল্লাহর কসম করে বলি, এর হাসর নাসর হবে একমাত্র আলেমদের সঙ্গে। জোরে কোন ঠিক না ঠিক? আর একবার জোরে বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, এই দেশের ভিতরে ইসলামের কথা বলতে হবে। এই দেশের ভিতরে যদি নাস্তিকের বাচ্চারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে সার দিয়ে কথা বলবো না। জোরে ঢেকতে বেঠে আমার মুসলমান ভাইরা, গভীর মন দিয়ে শুনবেন, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কেন কান্না করো, কি হয়েছে তোমার এত মনে ব্যথা? ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমি আবু বকর কেমনে থাকবো গো নবী? আপনার এত ভালোবাসি, নিজের জীবনে সে ভালোবাসি। পয়গম্বর গো, যখন নাকি আমি ইসলাম গ্রহণ করি নাই, দিন গ্রহণ করি নাই, যখন নাকি আপনার কাছে যাইতাম, ওই কাফেররা, দুষ্ট ছেলেরা আমার সাথে টিটকারি মারতো। আবু বকর কই যাও রে আবু বকর? আবু বকর বলে, আমি নবীর দরবারে যাই, তার তালিম শুনি, তার কথাগুলো শুনি। আবু বকর রে, তুমি কি এই মুহাম্মাদের কাছে কি তুমি মুরিদ হইছো নি? না রে না, কাফেররা, আমি নবীর কাছে আমি কালেমা পড়ি নাই, কিন্তু তার কথাগুলো খুব ভালো লাগে, মিষ্টি লাগে। এত সুন্দর কথা, এত সুন্দর মধুর কথা গো দুনিয়ার কারো কাছে শুনি নাই। ডাক দিয়ে বলতেছেন, তাহলে কি তুমি মুহাম্মাদের কাছে তুমি কি ইসলাম গ্রহণ করেছো? না না, ইসলাম গ্রহণ করি নাই। টিটকার মারে, আবু বকর রে, পাগল হইও না, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না। আবু বকরের মনটা খারাপ। আবু বকর দৌড়াইয়া চলে গেলেন, হইল নবীর দরবারে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর মনটা কেন খারাপ, কি হয়েছে? পয়গম্বর আরবি, আমার মন খারাপ কেন জানেননি? কারণ হইল ওই কাফেররা আমার বিনা কারণে উল্টা পাল্টা কথা বলে, কত কথা বলে, আমার ভালো লাগে না। আল্লাহর নবী গো, সত্যি করে বলেন,
আপনি কি সত্যি নবী নাকি? আল্লাহর নবী হেসে হেসে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি কি পয়গম্বর কি সত্য না মিথ্যা তুমি ভালো করে জানো। পয়গম্বর, আমি কেমনে জানবো আপনি সত্য নবী? আমি কেমনে জানবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি মনে পড়ে না যখন মক্কা থেকে সিরিয়ায় যাও, সিরিয়া যাওয়ার পথে তারপরে একদিন স্বপ্নের ভিতরে দেখো আসমানের চাঁদগুলো দুখিন্দি হয়ে যায়, ভেঙ্গে একবারে কুচি কুচি হয়ে যায়। তারপরে ওই আসমানের চাঁদগুলো মক্কা নগরের ঘরের ভিতরে প্রবেশ করে, একটি মাত্র টুকরা তোমার ঘরের ভিতর প্রবেশ করে। আল্লাহর নবীর হাত ধরে ডাকতে বলে, পয়গম্বর, আপনি কেমনে জানেন? আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া কান্না করে বলে, ওগো পয়গম্বর, সত্যি করে বলেন আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বলে, খালি আমি তাই জানি নাই রে আবু বকর, আরেকটা কথা বলো, তুমি যখন নাকি স্বপ্ন দেখার সাথে সাথে তারপরে তুমি চলে গেলা, তারপরে আরেকটু দূরে পাবরি মশাইয়ের কাছে যাইয়া তুমি ডাক দিয়ে বলতেছো, পাবরি মশাই, আমি এই স্বপ্ন দেখেছি, এইটার ব্যাখ্যা কি আমার জানাইয়া দেন। পাদ্রী মশাই চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, তোমার নাম কি রে বাবা? আমার নাম হইল আবু বকর, মক্কায় আমার জন্মস্থান। ডাক দে বলে, আবু বকর রে, আল্লাহু আকবার, এই আবু বকর, ওই মক্কার ভিতরে একজন নবী আসবে, যার নাকি মাও থাকবে না, বাবাও থাকবে না, তারে পাথরে নিক্ষেপ করবে, কত কষ্ট দিবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। নাস্তিকের বাচ্চাগুলো কোরআনের বাধা দিবে রে। নবী আমার দাওয়াত দেয়, এমন করে দাওয়াত দেয়, ওই নাস্তিকের বাচ্চাগুলো কাফেররা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন শুনবার দেয় নাই। আল্লাহর নবীকে এমন ভাবে কষ্ট দিবে, কষ্ট দিবে, ওই নবী ওই মক্কা নগরের ভিতরে আসবে। আবু বকর এখনো ভালো করে বুঝতে পারে নাই। পাদ্রী মশাই বলে, আল্লাহ যদি আমার হায়াত দান করে রে আবু বকর, আমি সেই নবীর কাছে আমি থাকবো, ইসলাম গ্রহণ করবো রে। জানি না আমার মাওলা কি আমার কবুল করবেন নাকি রে। ও আমার যুবক বাবারা রে, যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন করছো রে বাবারে, আল্লাহর কসম করে বলি, তোমাদের এখানে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নিয়েছেন, জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।